গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডুয়ার্স ট্রিপে আমরা কোথায় থেকেছি, কোথায় কোথায় ঘুরেছি, কোন গাড়িতে করে ঘুরেছি, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে আমি ইন ডিটেলস ভিডিওগুলো আপলোড করে দিয়েছি। তবে আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমরা কোথায় কোথায় কি কি খেয়েছি, কেমন কি প্রাইস ছিল খাবারের, আর টেস্ট কেমন ছিল। তো দেখতে থাকো ভিডিওটা জানার জন্য সবকিছু। তো ফার্স্ট দিন যেদিন আমাদের নর্থ বেঙ্গলে নামার কথা, অ্যাজ ইউজুয়াল কাঞ্চনকন্যা ভীষণ ডিলে করেছে। সকালবেলা উঠে কি খাবো ভাবতে ভাবতে দেখলাম ওখানে লোকাল ভেন্ডার্সরা বিক্রি করছে সমোসা। তো নিয়ে নিলাম এক প্লেট। 4 পিস সিঙ্গারার দাম ছিল 30 রুপিস। সিঙ্গারাগুলো দেখতে ছোট আর প্রাইসে বেশি লাগলেও খেতে কিন্তু ছিল বেশ ভালো, বেশ ক্রাঞ্চি ছিল আউটার ক্রাশটা, আর ভেতরে ছিল আলুর পুর, যেটা খেতে কিন্তু খুব টেস্টি লাগছিল। তবে আগে থেকেই বলে রাখছি যে এক পিস খেয়ে কিন্তু এটা পোষাবে না, 2 পিস খেতে হবে মিনিমাম। নেক্সট এরপরে চা কফি আর ঝালমুড়ি খেয়েছিলাম, যেগুলো আর শ্যুট করা হয়নি ট্রেনের মধ্যে। তো এরপরে আমরা নেমে গিয়েছিলাম আমাদের নিউমাল জাংশনে, যেখান থেকে গাড়ি নিয়ে চলে এসেছিলাম আমাদের রিসর্টে, যেটা ছিল লাটাগুড়িতে। আর এই রিসর্টটার নাম হচ্ছে রিসর্ট লাটাগুড়ি, দেখে নাও। আর এখানে আমরা এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো দুপুরবেলা আমরা খাওয়ার জন্য লাঞ্চে অর্ডার করেছিলাম 3টে কাতলা থালি। দেখো কাতলা থালিতে তোমরা পেয়ে যাবে এতগুলো আইটেম, ভাত, ডাল, সবজি, আলু ভাজা থেকে শুরু করে পাঁপড়, চাটনি, সব কিছুই। আর কাতলার পিসগুলো দেখো এরকম সাইজের। তো এক একটা কাতলা থালির প্রাইস কিন্তু এখানে পড়েছিল 180 রুপিস করে। তো খেতে কিন্তু বেশ ভালোই ছিল, খারাপ না, যেমন হোটেলে খাওয়া হয়ে থাকে, কিন্তু বেশ ঘরোয়া রকমভাবেই রান্না করে দিয়েছিল। খেতে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। পাঁপড়টা আমরা অনেকক্ষণ দেরিতে খেয়েছি, তো তাই জন্য পাঁপড়টা একটু রুটি হয়ে গেছিলো, কিন্তু চাটনি দিয়ে পাঁপড়টা খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল। তো লাঞ্চ সেরে এখান দিয়ে একটা টোটো রিজার্ভ করে আমরা লোকাল চারপাশটা ঘুরবো বলে বেরিয়েছিলাম। সেরকম দেখার মতো চারপাশে কিছু নেই, প্রত্যন্ত একটা গ্রামের মতো এরিয়া। এই যে লাটাগুড়ি স্টেশন, আর এর ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে ডিস্টেন্সে আমরা রয়েছি। রাত্রেবেলা আমরা এখানে রুম সার্ভিস আবার নিয়েছিলাম হোটেলে। আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন আর ভাত। দেখো এখানে চিকেনের প্লেটগুলো নিয়েছিল 300 রুপিস করে, যেখানে 4 পিস চিকেন তোমরা পেয়ে যাবে। আর চিকেনের সাইজগুলো দেখো মোটামুটি স্ট্যান্ডার্ড পিসেস দেওয়া রয়েছে। খেতে কিন্তু খুব ভালো লেগেছে। টিপিক্যাল হোটেলে যেরকম খাবার হয় সেরকম কিন্তু নয়, বেশ ঘরোয়া টাইপের রান্না হয়েছিল। মানে আমরা বাড়িতে সচরাচর যেরকমভাবে চিকেন খেয়ে থাকি সেরকমই টেস্ট করছিল। তো এখানে কিন্তু ঘরোয়া খাবারের জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি, বেশ ভালোই খেয়েছিলাম। ওদিন রাতটা শেষ করে পরের দিন আমরা সাইট সিন যাবো বলে গাড়ি বুক করেছিলাম হোটেল থেকেই। সে সমস্ত ডিটেলস তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি। তো বেরোনোর আগে আমরা সকালবেলা হোটেলেরই রেস্টুরেন্টে খেতে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম লুচি আর আলুর তরকারি। দেখো তার সাথে একটা করে রসগোল্লাও দিয়েছে। 4 পিস করে লুচি আর আলুর তরকারি দিয়ে এই পুরো প্লেটটার দাম পড়েছে 80 রুপিস করে। প্রথমে 2 পিস লুচি দিয়ে গেছিলো, পরে আরও 2 পিস করে এসে দিয়ে গেছেন। তো লুচিগুলো কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো বেশ ফোলা ফোলা হয়েছে, আর একদম গরমা গরম লুচি দিয়ে গেছিলো। আলুর তরকারিটা দিয়ে কিন্তু খুব ভালো লেগেছিল। আর মিষ্টিটা অ্যাজ ইউজুয়াল যেরকম হয়ে থাকে এখানকার লোকাল দোকানের কোনো রসগোল্লা হবে, তো বেশ ভালোই ছিল। ব্রেকফাস্ট করার পরেই আমরা সাথে সাথে সাইট সিনের জন্য বেরিয়ে গেছিলাম। সাইট সিনে এসে আমরা ঝালং বলে একটা লোকেশনে এসেছি। লোকেশনের ওখানে একটা দোকান ছিল ঝালংয়ে ঢোকার মুখেই, সেই দোকানে আমরা অর্ডার করেছি এখানে মোমোস। 10 পিসেস মোমোসের দাম ছিল কিন্তু 120 রুপিস। আর দেখো এরকম সাইজের মোমোগুলো দিয়েছে, মোমোর সাথে দিয়েছে চাটনিও। তো মোমোগুলো আমার খুব একটা টেস্টি লাগেনি, ভেতরের স্টাফিংটা একটু হালকা ড্রাই ছিল, আর প্লাস আউটার কোটিংটাও কিন্তু খুব বেশি পাতলা ছিল না, সামান্য মোটাই লেগেছে। তো সাধারণত এইসব জায়গার মোমোগুলো ভালো হয়ে থাকে, বাট জানি না এটা আনএক্সপেক্টেডলি মোমোটা আমার খুব একটা পছন্দ হয়নি। আর চাটনিটাও যেটা দিয়েছিল সেটা তো ভীষণই ঝাল। কিছুক্ষণ আরও সাইট সিন করার পর আমরা চলে এসেছি এখন রকি আইল্যান্ডে। আর রকি আইল্যান্ডেরই ঘুরতে ঘুরতে দেখো ব্রিজের নিচে ওই সাইডে একটা দোকান রয়েছে। দেখো আমি তোমাদেরকে এখানে মার্ক করে দিচ্ছি, ওটা একটা ছোট মতো দোকান, যেখানে তোমরা ব্রিজ থেকে নেমেই সাইডে রাস্তা পেয়ে যাবে। ওখান থেকে আমরা নিয়েছিলাম কফি। এখানে তোমরা মোমোস, ম্যাগি, আরও অনেক কিছু আইটেম পেয়ে যাবে, তবে আমরা শুধু কফিটা নিয়েছিলাম। আর কফিটা কিন্তু বেশ ভালোই ছিল, তবে ভীষণ গরম ছিল, তো আমার খেতে একটু অসুবিধা হচ্ছিল। তো 2 দিন লাটাগুড়ি রিসর্টে স্টে করার পর আমরা 3rd দিন ডিসাইড করলাম যে সকাল সকাল নিউ মাল জাংশনের দিকে শিফট করে যাব, কারণ অফ সিজন হওয়ার ফলে এখানে ভীষণ নির্জন, আর 2 দিনের বেশি আর ভালো লাগছিল না। তো
তো এখানে একদম মালবাজারের উপরে আমরা স্টে করেছিলাম। হোটেলের নাম হচ্ছে হোটেল কস্তুরি। রুমটা সামান্য তোমাদেরকে আমি কিছু অংশ দেখিয়ে দিই। বেশ ক্লিন ছিল, বাথরুমটাও পরিষ্কার ছিল, আর একদম মালবাজারের উপরে দেখো রুম থেকে মালবাজারটা দেখা যাচ্ছে বাইরে। তো রুমটা আমাদের কিন্তু এখানে বেশ ভালোই ছিল। রুম থেকে বেরিয়ে দুপা হাঁটলেই তোমরা এখানে পেয়ে যাবে কার্তিক হোটেল। আমি নাম্বার তোমাদের এখানে শেয়ার করে দিচ্ছি, কন্ট্যাক্ট করতে চাইলে করে নিও। ওখানে আমরা নিয়েছিলাম থালি। এখানে আমরা 2 রকম মাছ নিয়েছিলাম। এই যে ভেজ থালিটা দেখছো, এটা তোমাদের কমন নিতেই হবে। এর সাথে তোমরা ননভেজ আইটেমস অ্যাড অন করে নিতে পারো, যেমন চিকেন, যে কোনো রকমের ফিশ আইটেম। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই হোটেলের সব কিছু খাবার কিন্তু ফ্রেশ। রাতে এখানে পাওয়া যায় না, লাঞ্চ টাইমেই অনলি অ্যাভেলেবেল আছে। আর খাবার কিন্তু ওয়েস্ট করা যায় না, যেটা খেতে পারবে না সেটা আগে থেকে কিন্তু তুলে দিতে হবে। এটার আর খাবারের ভিডিও তোমাদের শ্যুট করা হয়নি, তবে প্রাইস কিন্তু যেরকম ভালোই ছিল। এখানে দেখো আমরা নিয়েছি পার্শে মাছ, আর এখানে নিয়েছিলাম একটা কাতলা মাছ। কাতলা মাছটা বেশ বড় সাইজেরই দিয়েছিল, কিন্তু সেটা আমি আনফর্চুনেটলি খেয়ে ফেলেছি, আর সেটাকে আর তোলা হয়নি। টোটাল আমাদের লাঞ্চ পড়েছিল হচ্ছে 710 রুপিস, 3টে থালির সাথে 2 রকম অ্যাড অনস ছিল। নেক্সট লাঞ্চ করার পর সেদিন আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালবেলা আবার বেরিয়েছি টোটো করে একটু মালবাজারের আশপাশটা ঘুরে দেখবো বলে। আজকে ছিল 15th অগস্ট, মানে ইন্ডিপেন্ডেন্স ডে, তো তাই জন্য রাস্তায় কিন্তু ভীষণ রাশ ছিল। বাট আমরা কিছু দূর গেছি, এখানে সামনে একটা আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সে 5 মিনিট একটা সুন্দর মন্দির ছিল, তো ওখানটা একটু ভিজিট করলাম। ওখান থেকে বেরোতেই সামনে ছিল একটা ফুচকার দোকান। এখানে 4 পিসেস অফ ফুচকা 20 টাকা করে দাম, মানে 4টে পিসের দাম 20 টাকা। তো ফুচকার টেস্ট একদমই ভালো ছিল না, আলুটা ভীষণ মনে হচ্ছিল একদম সকালবেলা বানানো, আর ফুচকাটাও মুচমুচে ছিল না। তো এর থেকে আমাদের সাউথ কলকাতার ফুচকা অনেক বেটার। নেক্সট আমরা মালবাজারের একদম গায়েই একটা এখানে সন্ধ্যেবেলা স্ন্যাক্স নেবো বলে এসেছিলাম। তো দেখো এখানে আমরা মোমোস নিয়েছি, বিটরুট মোমোস। মোমোগুলোর সাইজগুলো খুবই ছোট ছোট, যেন রিকেট হয়ে গেছিল এরকম লাগছে, দেখতেই পাচ্ছ। আর একদম মানে একদম চ্যাপটা একটা মোমো, বাট খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। স্টাফিংটা জুসি ছিল, আর বাইরের কোটিংটাও কিন্তু বেশ পাতলা ছিল। তো মোমোটা খেতে আমার বেশ ভালোই লেগেছে। আর বিটরুটটার কালারটা হচ্ছে অর্গানিক কালার। আর এখানে নিয়েছিলাম চিকেন চাউমিন, দেখতে পাচ্ছ। টোটাল মোমো আর চিকেন চাউমিন মিলিয়ে আমাদের প্রাইস পড়েছিল 150 রুপিস। আর মোমোর সাথে এখানে এই স্যুপটা দিয়েছিল, একদম বাজে খেতে ছিল স্যুপটা। চাউমিনটাও খুব একটা ভালো ছিল না। চাউমিনের মানে ভেজ চাউমিনের সাথে পাশে 4-5টা চিকেন এমনি ছড়িয়ে দিয়েছিল, বাট একদম টেস্টলেস লেগেছে। তো আমার একদম ভালো লাগেনি। বাবার যেহেতু খিদে পেয়েছিল, তো যা হোক করে খেয়েছে। এখানে চাউমিনটা একদমই ভালো ছিল না, বাট মোমোটা কিন্তু খুব টেস্টি ছিল। তোমরা যদি এই রেস্টুরেন্টে আসো তাহলে মোমোটা ট্রাই করো। আর স্যুপটা তো একদমই বেকার ছিল, কারণ স্যুপটা একটা ইমলি ফ্লেভারের কিছু একটা স্যুপ, মানে মনে হচ্ছে তেঁতুলটা গরম জলে মিশিয়ে দিয়েছে। তো স্যুপটা একদম ভালো লাগেনি। আর এখানে আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি হচ্ছে এই হোটেলের মেনুটা, আর দেখে নিতে পারো। আর ফার্স্টে তো তোমাদের নামটা দেখিয়েছি, ওখান থেকে তোমরা কিন্তু গুগল ম্যাপে লোকেশন খুঁজে চলে আসতে পারো। তো এটার পরে আমরা আজকে আমাদের দিনটা এখানে শেষ করেছি। বেশি দূর খুব একটা ঘুরতে পারিনি, কারণ আজকের রাস্তায় খুবই রাশ। রাত্রেবেলা এসে আমরা রুম সার্ভিস নিয়েছিলাম ডিনারে। এখানে চিকেন আর রুটি নিয়েছিলাম। রুটিগুলো প্রবাবলি 8 টাকা করে পিস ছিল, আর চিকেনটাও ওরকম 300 to 350 এরকম কিছু। বেশ টেস্টি ছিল, আগেন খুবই ঘরোয়া খাবারের মতো, মানে একদমই মনে হচ্ছিল না যে হোটেলের কোনো টিপিক্যাল চিকেন আমরা টেস্ট করছি। রুটিটাও খুবই সফট ছিল, আর খেতে কিন্তু বেশ ভালোই ছিল। চিকেনটাও তোমাদেরকে দেখাই। চিকেনের পিসেসগুলো দেখতে পাচ্ছ এরকম সাইজের, আর চিকেনটা বেশ সফটই ছিল, যেরকম বাড়িতে আমরা বানিয়ে থাকি। নেক্সট এখানে লাড্ডু নিয়ে আসা হয়েছিল। লাড্ডুগুলোর প্রাইস ছিল হচ্ছে 50 রুপিস। এই 5 পিস লাড্ডুর দাম 50 রুপিস, মানে 10 রুপিস করে ইচ লাড্ডু পড়েছিল, বাট খেতে একদমই ভালো ছিল না। আমার লাড্ডুটা ভালো লাগেনি খুব একটা। এরপরে আমাদের লাস্ট দিন চলে এসছে, যেদিন আমরা তিস্তা ব্যারেজ আর মনাস্ট্রি করেছিলাম, তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি, এমনকি ভিস্তা দোমও চড়েছি এখানে। সবকিছু আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করা আছে, যদি না দেখে থাকো আমি আই বাটনে প্লেলিস্টের লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তিস্তা ব্যারেজ ঘোরার পর ওখান থেকে কিছুটা গিয়ে এই একটা লোকেশন আছে, এখানে আমরা লাঞ্চ করেছিলাম দুপুরে। তো লাঞ্চে আমরা কি কি খেয়েছি সেটাও তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করছি। এখানে কিন্তু জায়গাটা দেখছো একটা ধাবা স্টাইল মতো বানানো, খুব একটা হাইজেনিক না, আগে থেকেই বলে দিচ্ছে। আর যেহেতু গতকাল ইন্ডিপেন্ডেন্স ডে গেছে, তো দেখো বোতলটাতেও ইন্ডিপেন্ডেন্স ডে এর একটা বোতল দিয়েছে। হোটেলটার নাম হচ্ছে কল্পনা হোটেল, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ঘরোয়া খাবার দাবার পাওয়া যায়। তো আমরা এই থালিটা নিয়েছি, এই থালিটা কিন্তু কমন। আর তোমরা
মানে এক্সট্রা ভাত চাইলে, তরকারি চাইলেও কিন্তু এখানে পেয়ে যাবে। এর সাথে যে অ্যাড অনসগুলো আছে সেগুলো কিন্তু লিমিটেড, এটা আনলিমিটেড, অ্যাড অনসগুলো লিমিটেড। এখানে দেখো আমরা এখানকার ফেমাস যে বুরুলি মাছ সেটা নিয়েছি, এটা পড়েছে 180 টাকা প্লেট। আর তার সাথে নিয়েছি মাটন, এটা পড়েছে 200 রুপিস প্লেট। আর দেখতে পাচ্ছ এরকম ছোট যে প্রসাদের বাটিগুলো দেয় সেই রকম বাটিতে দেওয়া। তো খেয়ে দেখি, এখানে দেখো ব্যাট পাঁপড়, ডাল টাল সব কিছু দিয়েছে, ভাজা আর একটা সবজি দিয়েছে। খেতে কিন্তু বেশ ভালো, মানে বাড়ির খাবার যেরকম হয় সেরকমই। অবশ্যই হোটেলের টাচ তো আছেই, বাইরে খাচ্ছি বলে কথা। তো মোটামুটি ভালো ছিল। আর মাটনটাও কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, মাটনটা হালকা একটু ঝাল ঝাল ছিল। আর একেবারে এখানকার যে অরিজিনাল খাসি সেটাই ইউজ করা হচ্ছে এখানে, তো বেশ ভালোই খেতে ছিল। আমার কিন্তু মাটন দিয়ে এটা খেতে বেশ ভালো লেগেছে। বুরুলি মাছটা আমি ট্রাই করিনি, ওটা বাবা মা ট্রাই করেছে। তো এই ছিল মেন কিছু আইটেমস যেগুলো আমরা ট্রিপে এসে এবারে খাওয়া দাওয়া করেছিলাম। তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম, তোমরা এখান দিয়ে রেফারেন্স নিতে চাইলে নিতেই পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমাদের পুরো ট্যুর ব্লগটা না দেখে থাকো তাহলে আই বাটনে প্লেলিস্টে লিঙ্ক আছে, গিয়ে চেক আউট করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, বাই।